হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল রিয়েল লাইফস্টাইলে সবাইকে স্বাগত। আজকে অনেকদিন পর তোমাদের কাছে নিয়ে চলে এসেছি নতুন আরো একটা ব্লগ। তো আমরা সকাল সকাল আজকে রেডি হয়ে গেছি। আজকে অ্যাকচুয়ালি আমরা যাব পিকনিকে। আজকে একটা পিকনিকের ব্লগ হবে। তো আমরা সকাল সকাল চান টান করে রেডি হয়ে গেছি। রিয়া এখনো একটু টাচ আপ বাকি আছে, ওই দেখো কি জুয়েলারি পরবে বা টুকটাক সাজবে তার জন্য নিয়ে বসেছে। আর অনেক দিন ব্লগ দেওয়া হয় না, একটু ফ্যামিলিতে নানা রকম সমস্যা চলছে। তো যাই হোক, এই দেখো আমরা রেডি হয়ে গেছি একদম ম্যাচিং ম্যাচিং। এটা একদমই কোইন্সিডেন্স, মানে আমরা কেউ প্ল্যান করিনি। রিয়ারটা তো প্ল্যান ছিল, তো আমি কি পরবো ঠিক ছিল না। ও সকালবেলা এটা বার করে দিল আর আমি দেখলাম বেশ ভালো লাগছে। তো আমরা রেডি হয়ে চলে এসেছি এখন নৈহাটি স্টেশন। অ্যাকচুয়ালি আমরা যাচ্ছি হরিণঘাটা, মানে কাঁচাপাড়া যাব, ওখান থেকে কিছু করে যাব হরিণঘাটা। কোনোদিন যাইনি আমি, ফার্স্ট টাইম। ওখানে একটা ফার্ম আছে, ওখানে পিকনিক হবে। তো তার জন্য আমরা নৈহাটি এসে ওয়েট করছি। আমাদের আরও একটা বন্ধু আসবে, বন্ধু বান্ধবী আসবে, মানে ওরাও কাপল, হাজব্যান্ড ওয়াইফ। তো ওদের জন্য এই দেখো ট্রেন ঢুকে গেছে, এই ট্রেনে ওরা আছে। ওই দেখো রিক ব্ল্যাক একটা পুলোভার পরে আছে। তো আমরাও এই ট্রেনেই উঠবো, একসাথে চলে যাব। আরে কি হয়েছে? হাই করে দে। আরে হিরো, হাই করে দে। তো এই আমরা কাঁচাপাড়া পৌঁছে গেছি। আর এসে সকাল সকাল একদম শীতকালে যেটা দরকার, একদম গরম গরম চা। তা আবার মাটির ভাঁড়। বাড়িতে তো চা খাই ঠিক আছে, কিন্তু এই মাটির ভাঁড়টা পাওয়া যায় না। তো দেখে রিয়া তো আর লোভ সামলাতে পারিনি। আর সব থেকে বড় ভাঁড়ে চাটা ও নিয়েছে, মানে যেটা দোকানে সব থেকে বড় ছিল। তো ও নিয়েছে, মিতাও তাই নিয়েছে। আমি আর এই একটু ছোট নিয়েছি, মানে নর্মাল যেটা হয় আর কি। আমি অত চা লাভার না। এই খেতে খেতে চা খেতে খেতে আর একটা বন্ধু চলে এসছে, শুভ্র। ও যাচ্ছে পিকনিকে, আরো দুজন আছে। আমরা সবাই মিলে পুরো টিম রওনা দিয়েছি, এই দেখো। সব তো লাইনের মধ্যে দিয়ে রেল লাইন হেঁটে পার হেঁটে। করে যাব। রেল লাইনের পাশেই আছে রোড, রোড থেকে ওখান থেকেই বাস ছাড়ে। আমরা বাস ধরে যাব হরিণঘাটা। এই যে বাস দাঁড়িয়ে ছিল, আমরা উঠে পড়লাম সকাল সকাল, ফাঁকা বাস। আমরাই বোধহয় ফার্স্ট প্যাসেঞ্জার, সেরকম কোনো প্যাসেঞ্জার নেই। তো সবাই মিলে রেডি হয়ে বেরিয়ে পড়েছি। আজকে খুব এনজয়, খুব পার্টি হুল্লোড় হবে। তো সেই আশাতেই যাচ্ছি। আর ওই দেখো ভিডিও করতে ব্যস্ত আমাদের আরো পার্টনাররা। তো সবাই মিলে যাই। কিন্তু মেন যেটা আনন্দ হচ্ছে, এতদিন পর সব বন্ধু, কলিগ, ভাই বোন সবাই মিলে একসাথে একটা গেট টুগেদার হচ্ছে। লাইফে অনেক রকম প্রবলেম যাচ্ছে, ঝামেলা যাচ্ছে, মানে ঝামেলা ইন দ্য সেন্স শরীর টরীর খারাপ, মায়ের একটু শরীর খারাপ। তো সব কিছুর মাঝে এইটুকু একটা আনন্দ, এটাই অনেক মনে হচ্ছে। আর এই যে আমরা কাঁচাপাড়া স্টেশন ছেড়ে বেরিয়ে গেলাম, এই পাশে হচ্ছে কাঁচাপাড়ার পাশ দিয়ে একটা হাই রোড আছে। তো এটা ধরে আমরা যাচ্ছি এখন জাগুলি। তো দেখা যাক কি হয় আগে। আর এই কথা বলতে বলতে আমরা পৌঁছে গেছি জাগুলি। এই যে বাসটা দাঁড়ালো, এখানে আমরা নামলাম। এখানে আমাদের জন্য অপেক্ষা করছে আমাদের আরেকটা ভাই কাম বন্ধু, তো সম্রাট। ওই অ্যাকচুয়ালি সবকিছু অ্যারেঞ্জ করেছে, এর আশেপাশেই ওর বাড়ি। তো তার জন্য ওর বাড়ির কাছে এটা, আর ফার্মটা যেটা। তো ওই আইডিয়াটা দিয়েছে যে এখানে করলে সব থেকে বেটার হয়। ওই ফর্সা করে ছেলেরা দেখছে, ঘুম থেকে মনে হচ্ছে উঠে এসছে, মাথা চুলকাচ্ছে। তো ও টোটো ফোটো সব আগে থেকে রেডি করে রেখেছে, মানে খুব দায়িত্ববান ছিল। পুরো জিনিসটা অর্গানাইজ খুব ভালো করে করেছে, আমাদের মানে কোনো কিছুর জন্য ওয়েট করতে হয়নি। তো আমরা টোটো চেপে বেরিয়ে পড়েছি। আর এই ফার্মের ভেতর দিয়ে এই রাস্তাটা, মানে এত অসাধারণ, নিরিবিলি, চারিদিকে সবুজ গাছ আর প্রকৃতি, এছাড়া আর কিছু নেই। মানে আমাদের বাড়ির ওইদিকে এককালে এরম ছিল, কিন্তু এখন সবকিছু বাড়িটারি হয়ে গাছপালা কেটে একাকার করেছে। কিন্তু এর ভেতরটা এখনো ওরকম আছে। আর এটা গভর্নমেন্টের প্রপার্টি, সেখানে সেরকম কিছু হওয়ার কোনো চান্স নেই। তাই জন্য এত সুন্দর। আর আমার তো এটাই ভাল লাগছে, টোটো থেকে বসে বসে সামনে আমরা এরকম ভিডিও করতে করতে যাচ্ছি। আর এই পাশে আর একটা প্লান্ট হচ্ছে, এটাও একটা দুধেরই প্লান্ট। তো নতুন করে এখানে হচ্ছে, মনে হয় এটা প্রাইভেট কিছু, যেটুকু শুনলাম আর কি। কেন পুরনো গভর্নমেন্টেরটা আছে। এই দেখো হরিণঘাটার সব থেকে পুরনো, এটা 1950 সালে তৈরি হরিণঘাটা দুগ্ধাগার, গভর্নমেন্টের প্রজেক্ট। আগে অল ওভার ওয়েস্ট বেঙ্গল তথা ভারতবর্ষ এখান থেকে সাপ্লাই যেত। তো এখন দেখতেই পাচ্ছ, বুঝতেই পারছো, এটা অনেকটা মানে শেষ হয়ে এসছে। তো যাই হোক, এখনো চলছে। আগে এককালে অনেক লোক চাকরি করতো এখানে, কোয়ার্টার ফোয়ার্টার আছে দেখছি। এখন ম্যাক্সিমামটাই ভ্যাকেন্ট, খালি। কিন্তু এই প্রকৃতিটা জাস্ট অসাধারণ। আর এইখানে পাশে দেখছো ফার্মটা, এখানে সমস্ত গরু মোষ যা যা আছে, তো এদের ওখান থেকেই সমস্ত কিছু সাপ্লাই হয়। এই আমরা দেখতে দেখতে পৌঁছে গেছি পিকনিক স্পট এইখানে। আর এত সুন্দর জায়গাটা আমার পছন্দ হয়েছে। আমার কেন, যে কজন এসেছি সবাই সবাই ভিডিও করতে ব্যস্ত, যে যার মতো আনন্দ করতে ব্যস্ত। আর লাইন দিয়ে সবাই ঢুকছি, বন্ধু বান্ধবরা এসে পড়েছে। তো যত ভেতরে রাখছি তত বেশি ভালো লাগছে, এক্সাইটেড লাগছে। আর এই যে রিয়া, ও তো রিলস ভিডিও এর জন্য ব্যস্ত, ভিডিও করতে। আমি চলো করো, আনন্দ করতে এসছে আজকে নিজের মতো। কিন্তু আমার কাছে এই পিকনিকটা মানে জাস্ট অসাধারণ। এই বছর শীতকালে ফার্স্ট
আর আমি যেটা প্রথম করতে চলে এসেছি খাওয়ার জায়গায়, এটা হচ্ছে আমার মেন জায়গা। আমি অত কিছু নিয়ে ভাবছি না, যা করতে এসেছি খাওয়া দাওয়া করতে সেটা আগে দেখে নিই, এটা ঠিক থাকলেই সবকিছু হবে। আর এত বেলা হয়ে গেছে, খিদেও খুব পেয়েছে। এখানে দেখছি আলু ভাজছে, আমি ওটাই জিজ্ঞেস করছিলাম এটা কি আলুর দমের আলু না মাংসের আলু। শুনে ওই কাকিমা হেসে ফেলেছে। অ্যাকচুয়ালি রাঁধুনি জানে আলু দিয়ে কি হবে, আলুর দম হবে না মাংস হবে। অ্যাকচুয়ালি আমাদের দুটোই হওয়ার কথা আছে, তো দেখা যাক কি হয়। একটু ওনার সাথে কথাবার্তা বললাম, আর কি করলাম, কখন এসছে না এসছে সব জানছিলাম। ওনারা অনেক আগেই চলে এসছে, আমাদের অনেক আগে, হাফ কাজ ওনাদের এগিয়ে গেছে। তো ওনারা করুক, আর আমরা একটু এই প্রকৃতিটা দেখিনি, মানে এই ফার্মের ভেতর। এই দেখছো পুকুরটা, এটা কিছুদিন পর পরিষ্কার করা হবে একদম। এখন তো শ্যাওলা দিয়ে ঢাকা পড়ে আছে সবুজ সবুজে, তো যখন সবাই পিকনিক করবে তখন এটা পরিষ্কার করে ফেলবে। তো এই বছরে ফার্স্ট পার্টি হচ্ছে আমরা, এই এখনো অবধি এখানে কেউ করেনি, মানে অ্যাজ পার এখানকার অথরিটি যা বলেছে যে প্রথম আমরাই। তাই জন্য এখন এখানে কাজ চলছে, পরিষ্কার চলছে, সমস্ত স্পটগুলো একটা ছোট ছোট করে ঠিক করছে। কিন্তু আমাদের জন্য বলেছে সবকিছু ওপেন আছে, আমরা যা মন তাই করতে পারি, এখানে যেখানে মন ঘুরতে পারি। আশেপাশে যেহেতু কেউ নেই, কোনো প্রবলেম বা অবজেকশন হওয়ার কোনো কারণ নেই। তো এটা শুনে তো আনন্দ লাগছিলই। আর এখানে এরা ভিডিও রিলস করতে ব্যস্ত, ওইখানে বন্ধুরা গল্প করছে, আনন্দ করছে। এই করতে করতে আমার পেয়ে গেছে খিদে, তো চলে এসেছি জলখাবার করতে। তো এখানে তো সেলফ সার্ভিস, এই যে আমার ভাই নিয়ে চলে এসেছে আলুর দম। এই আলুটা ভাজছিল, ওটা দিয়ে আলুর দমই হয়েছে ঠিকই, আমি ভাবছিলাম মাংসের আলু। তো ভাই নিয়ে চলে এসেছে আলুর দম। এটা মনে হচ্ছে প্রতিযোগিতা হচ্ছে। না আমায় দুটোই দেবে। আমাকেও দুটো। ও এই আমার বর, ফুলকো লুচি আছে। বলছি এই আমার বর নাও। আচ্ছা যাও বসে পড়েছে, ও তো বেশি খাবে না, তাই দুটো লুচি নিল। আমি খাবো না খাবো করেও 4টে নিয়ে নিয়েছি, দেখা যাক কতটা কি খেতে পারি। তো আলুর দম আর লুচি দিয়ে দিল। আর রিয়া খুব একটা আলুর দম পছন্দ করে না, ওর আলুতে এমনিতেই অ্যালার্জি, তো যাই হোক। আর আমি শুরু করে দিয়েছি খাওয়া, কারোর জন্য ওয়েট করিনি। গরম গরম লুচি, আলুর দম, মটরশুঁটি দেওয়া তার মধ্যে, আর কিছু যায় না। আর এগুলো লুচির থেকে বেশি নানপুরি বা রাধাবল্লভী টাইপের হয়ে গেছে, এত মোটা মোটা বড় বড় ফুলকো লুচি গরম। তো খেতে তো অসাধারণ লাগছে। আর এই মহারানীকে দেখো, ফার্স্ট বাইট নিয়েছে, গরম আলু আর মটরশুঁটির তো লোভ সামলাতে পারে না, মুখে ঢুকিয়ে দিয়েছে, তাই ছ্যাঁকা খেয়েছে। আর এই পাশে বসে আছে রিক, ও বেশ বিন্দাস, ওর কোনো কিছু বাদ নেই। যা খাবার দেবে তুমি, খাবার জিনিস হলেই হলো, যতটা দাও, যেরম দাও, ঠান্ডা দাও গরম দাও, ও দিলেই হলো। আমার খুব ভালো লাগে। তো ও খাওয়া দাওয়া নিয়ে ব্যস্ত, আর পেছনের ব্যাচে চলছে এই আমার আর একটা ভাই বোন, মানে সৌভিক ওর গার্লফ্রেন্ড, এদেরও নেক্সট খুব তাড়াতাড়ি বিয়ে আসছে, ওখানেও যাবো, ব্লগ হবে, পার্টি হবে। আর মনোজদা বেচারা সিট রেখেছে কার জন্য, এখনো খালি, লাইফেও খালি, ওর টেবিলের পাশের টেবিলটাও খালি। দেখা যাক ও সিট কে পূর্ণ করে। আর এইখানে গাছের মধ্যে উঠে পড়েছে এই যে ইনি মহারানী। আপনি তো জানেন, তোমরা তো জানোই এখানে গাছে কারা ওঠে। তো উঠে পড়েছে। আমার ভয় করছিল শুধু এই যে জলের মধ্যে যদি এরা দুজন পড়ে যায়। সব থেকে বেস্ট পার্ট হচ্ছে যে আমি সাঁতার যাই না, এদের তুলবো কি করে। আরো অনেকে আছে, আমি বারবার ডাকছিলাম চলে আয়, ফিরে আয়, ফিরে আয়। তো কে শোনে কার কথা, ওরা ওখানে এক্সপেরিমেন্ট করছে, আর আমার তো এদিকে ভয় অবস্থা খারাপ। আর ওদের দেখে এই যে আর এক মহান বীর পালোয়ান চলে গেছে, কিন্তু ওকে হাফ রাস্তা থেকে ওরা ভাগিয়ে দিয়েছে। তো যাই হোক, এইখানে একটু ভিডিও চলছিল, তো ভালোই হয়তো ভিডিও হচ্ছে, কিন্তু আমার তো দেখে দূর থেকে হাসি পাচ্ছে রিয়ার কাণ্ড দেখে। তো ও করছে করুক, আমি অ্যাকচুয়ালি খুব একটা ভালো ফটো ফটো তুলতে পারি না, তার জন্য রিয়াজ কাছে বকাও খাই, আর ওর পছন্দও হয় না, তাই জন্য আমি তোলাও ছেড়ে দিয়েছি ভাই। কিন্তু শুভ্র বলে ছেলেটা, যে ভাইটা ওর ছবি তুলছিল, ও মারাত্মক ছবি তোলে, তো ওকেই বলছিল একটু ভিডিও ফটো তুলে দিতে, ও আমারও তুলে দিয়েছে অনেক। এই সুযোগে আমি একটু চারিদিকের ভিডিও করে নিচ্ছিলাম, যেটা আমি পারি। আর এই মহারানীকে দেখছি এই জলে নেমে খেলতে ব্যস্ত। আমি ওকে বলছি তুই নামিস না বাবা, আর যাই কর জলে নামিস না, জুতো ফুতো ভিজে যাবে, সাঁতার ফাতার জানি না আমি, আর ঠান্ডা জল। তো ও হাত দিয়েই খেলছে, আর সব থেকে প্লাস পয়েন্ট হয়েছে এই জলটা ফেলছে ও মিউজিকের তালে তালে। এখানে এত সুন্দর গান বাজছে, তো সেই গানটা তো দেওয়া যাবে না কপিরাইটের ভয়, কিন্তু ভিডিওতে দেখে নাও, ভাবতেই পারছো ওর কি মজা হচ্ছে। তো আমরা সবাই নাচ করছিলাম এইখানে পুকুর পাড়ে বসে, আর ওইদিকে চলছেই গাছে ওঠার পালা, এখানে ভিডিও চলছে। আর আমাকেও দেখে নাও একটু মুখটা। এই করতে করতে দেখলাম এখানে বেশ পকোড়া ভাজা হয়ে গেছে। তো এটা আমাদের একটু স্ন্যাক্স, এই যে চিকেন লেগ পিস, এগুলো একটু রোস্ট করে ফ্রাই করে রাখা হয়েছে। যেহেতু এখনো খেতে দেরি, তাই জন্য আমাদের মোটামুটি একটা স্ন্যাক্স রেডি করা হয়েছে, এটা এখন সব মিলে খাবো। মানে জল খাবারের পর এত ঘোরাঘুরি করে সবাই ক্লান্ত, তো তাই জন্য। আর সম্রাট এত সুন্দর অ্যারেঞ্জ করেছে, কি বলবো, এই যে সবাই বসে আছে, বক্স বাজছে। তো খাওয়া দাওয়া নিয়ে কোনো কথা হবে না। আর এরা খাওয়া দাওয়ার কথা বলতে বলতে দেখো, দুজন মিলে এক বাটি পাকোড়া নিয়ে শুরু করে দিচ্ছে। আমাকে তো অফারও করছে না, শুধু মুখের সামনে আসছে আর নিজেরা খাচ্ছে। খা ভাই খা, আমিও খাবো। আর এই যে এখানে বসে পড়েছি একটু সস, স্যালাড আর কোল্ড ড্রিঙ্ক সব নিয়ে পকোড়া নিয়ে খেতে। খাওয়া দাওয়া কমপ্লিট, এদিকে নাচ গানা শুরু হয়ে গেছে।
আর এ তো থামছেই না, এরা মানে নেচেই যাচ্ছে। রিয়া দেখো ননস্টপ ওই যে হাত তুলে নেচেই যাচ্ছে, কিছু বলার নেই। আর পাশে আছে মিতা, মানে এ বলে আমাকে দেখ, ও বলে আমাকে দেখ, এদের মানে এভারেডি ব্যাটারি, আমি তো বলতেই থাকি। কিছু গান বাজুক, ঢাক বাজুক, যে কোনো কিছু হোক, এখন তো এমন পরিস্থিতি মনে হচ্ছে জেনারেটার চালালেও এরা নেচে দেবে। তো নাচুক, আমারও ইচ্ছে করছে অনেক, কিন্তু কিছু করার নেই, আমার শরীরটা একটু খারাপ, তো নাচানাচি একদমই যাবে না। কিন্তু এইখানে এসে এত আনন্দ হচ্ছে, দেখে এত আনন্দ হচ্ছে, এটাই অনেক। অ্যাকচুয়ালি আমার পিকনিক করার আছে কোনো প্ল্যানই ছিল না, আমি নাই করে দিয়েছিলাম। কিন্তু ভাবলাম যে এই খাওয়াটাই মেন না, একটু আনন্দ, একটু সবার সাথে দেখা, আড্ডা। আর রিয়া অনেক বেশি মানে কাজের চাপে, এত প্রেসারে ওর হেডটিক যাচ্ছে লাইফটা বা দিনগুলো, তো তার জন্য ভাবলাম একটু চলো ফ্রেশ হয়ে যাবে, মাইন্ডটা ফ্রেশ হবে। তো যেহেতু আমরা দুজনেই সার্ভিস করি, তো এইগুলো একটা রিফ্রেশমেন্ট দরকার, তো তাই জন্যই আসা। কিন্তু এসে দেখছি যে এত এনজয় হচ্ছে, এত আনন্দ হচ্ছে, যে আমি না এলে অনেক বড় মিস করতাম। তো যাই হোক, তার জন্য এসছি আনন্দ করতে, সেটাই চলছে। আর ওই যে আমাকে দেখিয়ে দেখিয়ে নাচছে, আমি যেহেতু যাচ্ছি না, আমাকে অনেকবার ডেকেছে, চেষ্টাও করেছি, কিন্তু আমি যাইনি। রিয়া অতটা বলেনি, কেন ও জানে আমার শরীরটা কতটা খারাপ, ও দেখেছে কন্ডিশনটা। কিন্তু আনন্দটাই অনেক, সবার সাথে একসাথে এসছি, টাইম দিয়েছি। আর সব থেকে ভালো লাগছে আশেপাশে কেউ নেই, শুধু আমরাই আমরা, যা ইচ্ছে তাই করি। আর এই যে রিক নাচছে, যে যার মতো নাচতে ব্যস্ত, আর সবাই এসে আমার মুখের কাছেই নাচছে, যাতে দেখে আমি একটু নাচি বা উঠি। কিন্তু আমি সেই পাল্লায় পা দেবো না, কারণ আনন্দ করছি, আনন্দ করি, কিন্তু শরীরটা খারাপ হয়ে গেলে তখন এদের পুরো আনন্দটাই মাটি হয়ে যাবে, তখন এরাই আমাকে নিয়ে দৌড়াদৌড়ি করবে। চলো, যাই হোক, নাচা গানা হোক, আমি তো রেকর্ড করে যাই, পরে এদেরকে দেখাবো, দেখাবো যে তোরা কি নেচেছিস দেখ। তো এরপরে আরো পিকনিক আসবে, 25শে ডিসেম্বর আছে, 1 জানুয়ারি আছে, তো একশো এক পিকনিক আছে। তো সেগুলোর জন্যই কথা, আমি ভাবছি এদের নাচ দেখে যে তখন কি হবে। চলে, যে মিতা আমাকে আসছিল একটা, কিন্তু থেমে গেছে। আর আমরা এই নাচের পর বেরিয়ে গেছি এক্সপ্লোর করতে, মানে জঙ্গলটা, ওখানে আলাদা জায়গায় পিকনিক হচ্ছে, এটা আমরা একটা অন্য জায়গায় সম্রাট নিয়ে এসেছি আমাদের পুরো টিমকে এক্সপ্লোর করতে, যে এখানে সামনে নাকি একটা বড় ঝিল আছে, সেটা ওই যে সামনে সম্রাট, পেছনে ওর বউ মানে বৈশাখী হোয়াইট চুড়িদারে, আর তার পেছনে মিতা পাগলি মানে আমার বোন, মানে রিকের ওয়াইফ। আর এই যে রিয়া মানে আমার বউ, সবাই জানো, এও পাগলি কম না। যাই হোক, আর এই যে পেছনে আমাদের পুরো টিম, সবাই মিলে আমরা চললাম এক্সপ্লোর করতে, জঙ্গল সাফারি টাইপের। এটাও একটা নতুন এক্সপিরিয়েন্স, আমার তো খুব ভালো লাগছে। আর এসে দেখছি যে ঝিলটা দেখতে আসার কথা, সেটার ওপর জঙ্গল, ঘাস, কচুরিপানা জমে একাকার, এই যে বেচারা ক্লান্ত হয়ে বসে পড়েছে, কি দেখতে এসেছিলাম আর কি দেখছি। তো অনেক বেশি এক্সপেকটেশন ছিল, কিন্তু এখন এটা এর এই অবস্থা, কদিন পর হয়তো পরিষ্কার করা হবে। আর এই যে ইনি বসে আছে, এর এখন লাগবে এখানে একটা ফুল হয়েছে, ওটা এনে দেওয়ার জন্য বলছি। কিন্তু কে যাবে ওই জঙ্গল থেকে জলে নেমে ফুল আনতে, দেখা যাক, ওকে বলেছি তোকে যদি রাস্তায় পাই তো এনে দেবো। এই করতে করতে আমরা চলে এলাম খাওয়ার টেবিলে, আমরা ঘুরে চলে এসেছি, এসে দেখছি সবার মোটামুটি খাওয়া কমপ্লিট, শুধু যে কজন আমরা গেছি ওই কজনই বাকি আছে। সবাই খেয়ে দিয়ে হাত গুটিয়ে বসে আছে, গান শুনছে, আর আমরা পাগলের মতো জঙ্গলে ঘুরে বেড়াচ্ছিলাম। তো এসে খেতে বসে পড়েছি, চলে এলো গরম গরম ভাত, তার সাথে চলে এলো ভেজ ডাল, ওই যে রিয়া বসে পড়েছে, আর ওই যে ওর পাশে হচ্ছে সম্রাট, ওর ভাই। আর এই যে বোনের পাতে লেবু টিপে দিচ্ছে, ওই যে লেবুটা যেই চোখে দিতে গেছিল, কিন্তু সবার আগে রিয়ার পাতে দিচ্ছে। চলো, খাওয়া, ডাল ভাত খাওয়া কমপ্লিট। এরপর চলে এলো কাতলা মাছ। কাতলা মাছের কালিয়াটা সত্যি কথা, মানে সর্ষে কাতলা হয়তো করেছে, কিন্তু খুব সুন্দর হয়েছে, মানে আমার তো হেভি লেগেছে। আমি ডাল ভাত অল্প একটু খেয়েই কাতলা মাছ নিয়ে নিয়েছি, আর মাছটা এত ফ্রেশ, এত টাটকা, সুন্দর, কি আর বলবো। আমি এটা পেটে নিয়েছি যাতে কাটা ফাটা কম হবে। কিন্তু রিয়াকে দেখছি আজকে সারপ্রাইজিংলি লেজা নিয়ে নিয়েছে, ও লেজ কখনো মাছের খায় না, এটা আমি খাই, আর নইলে কেয়া খায়, কেয়া মানে আমার শালি রিয়ার বোন, কিন্তু ও কাটার জন্য খায় না। কিন্তু আজকে দেখছি ও লেজটা নিয়ে যায়, জানি না ওর মাথায় কি হয়েছে, আর সুন্দর বেছে বেছে খাচ্ছে। দেখো, আমি তো ভাবিনি খাবে না, আমি ভেবেছি লাস্টে আমাকেই দেবে, বলবে খেতে, কিন্তু সুন্দর করেও খেয়ে নিয়েছে। চলো, আমি একটু অল্প একটু সাদা ভাত নিয়ে নিয়েছি, বেশি তো খাবো না। আর তার জন্য ওয়েট করছিলাম, সেটা এসে হাজির, এই যে মাটন। বেশি নেবো না, কিন্তু মাটন 2 পিস হলেই এনাফ, মানে তাতেই একদম, যদি ঠিকঠাক মাংস হয়, ঠিকঠাক রান্না হয়, আর কিছু লাগে না। চলো, মাংস মাংস খাওয়া কমপ্লিট। এবার চলে এলো চাটনি। চাটনিটা অসাধারণ, আমার থেকে বেশি রিয়ার পছন্দ। যে কোনো বিয়ে বাড়ি, যে কোনো অনুষ্ঠান, বিয়ে না হলেও চাটনি ওর লাগেই। চাটনির সাথে চলে এলো পাঁপড়। আর আমার পাতটা এত ঘেটে গেছে বলে শুভ্রর পাতে আমি চাটনিটা দেখালাম। তো এদিকে রিয়ারও মোটামুটি খাওয়া কমপ্লিট, ওই যে হাড় চেবাচ্ছে, এদিকে চাটনি পাঁপড় চলে এসছে। চলো, অনেক বেলা হয়ে গেছে। আর পাশের টেবিলে খাচ্ছে ওই যে আমার ভাই বোনটা বলছিলাম, সৌভিক ওর গার্লফ্রেন্ড। কিন্তু বেচারাগুলো থালা ফালা কিছু নেই, পাতা ফাতা সব শেষ হয়ে গেছে, তাই এখন ট্রে ফ্রেতে খাচ্ছে। যাই হোক, খাওয়া দাওয়াটা কমপ্লিট হয়ে গেছে, আর এই দেখো সন্ধ্যে নেমে গেছে।
ঠিক সন্ধ্যা আছে, নেমে এই তো গেছে, তুলে নিয়েছি, এত তুলে বেলা নিয়েছি। হয়ে গেছে আমরা বুঝতেও পারিনি, আর এত তাড়াতাড়ি হট করে অন্ধকার হয়ে গেল। আমরা খেয়ে জাস্ট উঠতে উঠতে সবাই টাটা করছে, তাই যে যার মতো অনেক দূরে যাব, তাই সবাই সবাইকে বাই করছে। নেক্সট আবার একটা প্ল্যান হবে, ঠিক আছে, চলো। যেটারই প্রমিস হচ্ছে, যা হয় আর কি প্রত্যেক পিকনিক। খুব এনজয় করলাম দিনটা। ওকে। চলো ভালো থেকো, টাটা।